আমরা এটাকে খাকরোল পাতা বলি। জানি না কোন অঞ্চলে আপনারা কি ভাষা বলেন, কিন্তু আমরা এটাকে খাকরোল বলি। এটা আমাদের অঞ্চলে আমরা খাকরোল হিসাবে চিনি। এগুলো কচু শাকের মতোই দেখতে কিছুটা। কচু শাকের ভিতরে এগুলো হয়ে থাকে। তো এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো আজকে এগুলো ভর্তা করব, কাঁকরোল পাতা এবং কচু শাক ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো এখানে শাকগুলো ভালোভাবে বেছে নিব। বেছে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন একটা পাত্রে আমি শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। একটু পানি দিয়ে দেব যাতে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়, এই কারণে পানি দিয়ে দেব। এই বৃষ্টি, এই রোদ, বারে বারে জানালা খুলতে হয়, বারে বারে আটকাতে হয়। তো এখন লবণ দিব, কাঁচামরিচ দিব, রসুন দেব, দিয়ে নাড়াচাড়া করতে হবে এবং চুলার তাপটা বাড়িয়ে নিতে হবে যাতে পানিটা কমে যায়। তো যদিও পানি থাকে তাহলে পানিটা ছেঁকে নিতে হবে। তো আমার একটু পানি ছিল, এই কারণে আমি ছেঁকে নিয়ে নিলাম। তো এখন আমি আরেকটা কড়াই নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। যেহেতু আমি মশলা কম খাই, এই কারণে আমি মশলা কম করে দিব। আগে থেকে খাকরোল সিদ্ধ করার সব মশলা আমরা দিয়ে ভর্তা করব। পাটায় বেটে এটা আমরা ভর্তা করি। এখানে কিন্তু আমার মেয়ে খেলতেছে। আমার মেয়ে একা একা খেলে, ওকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। কিন্তু ওর পাশে কিন্তু বসে থাকা লাগে, যেহেতু ছোট মানুষ এবং মাশাআল্লাহ অনেক দুষ্টু। একা তাকে রেখে যাওয়া যায় না কোথাও। একটু কাজ করি আবার ওকে এসে দেখে যাই, মানে এরকমই দিনটা পার হয়। যেহেতু ছোট মানুষ, কখন কি টাকায় না পড়ে যায় সেই চিন্তা থাকে সব সময়। সবাই মাশাআল্লাহ বলবেন, যেহেতু ছোট মানুষ। ও বাহিরের মানুষ দেখে, রাস্তার গাড়ি দেখে, বাতাস দেখতেছে, তো আমি ওর পাশে বসা। তো আজকের রেসিপিটা দেখেন, এখানে কাঁচকলার খোসা ভর্তা, কচু শাক ভর্তা এবং খাকরোল পাতা ভর্তা। আর এইখানে আছে হলো কই মাছ রান্না করা কাঁচকলা দিয়ে, আর ভাত আছে। সবাইকে আল্লাহ হাফেজ।